এসেছি এশিয়ার বৃহত্তম দিনাজপুর ঐতিহাসিক গৌরে শহীদ ময়দানে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য। ঈদ ত্যাগের মহিমায় ভাস্বরিত ঈদুল আজহা সবার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনুক। আমি মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করছি। আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমার সহধর্মিণী গত বছর ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাত কামনা করাচ্ছি। তার আত্মার শান্তির জন্য আমি মূলত এখানে এসেছি। দিনাজপুরের ঐতিহাসিক গৌরে শহীদ বড় ময়দান এশিয়ার সর্ববৃহৎ জামাতে আমরা আজকে এখন নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দিনাজপুরবাসী হিসাবে দিনাজপুরের এই এশিয়ার সর্ববৃহৎ এটা নামাজ আদায় করে অত্যন্ত আনন্দিত এবং ঐতিহাসিক গৌরে শহীদ ময়দানে সবচেয়ে বড় নামাজ আদায় করে এভাবেই সকলকে পড়া উচিত, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বড় জামাতে নামাজ পড়ার জন্য বাংলাদেশের মধ্যে ছোট দেশের মধ্যে উপমহাদেশের মধ্যে এই দিনাজপুরের ঈদগাহ ময়দান সবচেয়ে বড়। এরকম দুইটা ময়দান আছে, একটা হলো শোলাকিয়া ময়দান আর একটা হলো দিনাজপুরের ময়দান। এই ময়দানে আজকে নামাজ পড়ে খুব শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে, কারণ একসঙ্গে অনেক মানুষ সর্বপ্রথম জীবনের এত লোক সহকারে নামাজ পড়তে পারলাম এবং যারা নামাজ পড়তে এসেছিল সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন। দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আজকে প্রায় এই বৃষ্টির দিনেও চারিদিকে বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমত আমরা ঈদের জামাত বৃষ্টিমুক্তভাবে সুষ্ঠুভাবে আদায় করতে পেরেছি। প্রায় 3 লক্ষ অধিক মুসল্লি এখানে উপস্থিত হয়েছে। আমরা একসাথে ঈদের জামাত আদায় করেছি। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আমরা দোয়া করেছি। ফিলিস্তিনি যাতে স্বাধীনতা পায়, ফিলিস্তিনি যে বর্বরোচিত হামলা হচ্ছে এবং জেরুজালেমে যে নৃশংসতা হচ্ছে সেগুলির অবসানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। আমরা বাংলাদেশের মুসলিম উম্মাহ বা গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি যাতে আমরা সবাই মিলে শান্তিতে শান্তির পৃথিবী গড়ে তুলতে পারি। আমরা এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। আমাদের দিনাজপুরের মানুষের জন্য দোয়া করেছি, দিনাজপুরের শহর হয়, সুন্দর শহর হয়, এই মডেল শহরে আমরা রূপান্তরিত করতে পারি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করেছি। আমাদের হাজি সাহেবরা যারা হজে গিয়েছেন তারা হজ বাংলাদেশে আমাদের দেশে